ঢর ঢর গৌর কি সরোবর নামে যার শ্রীকৃষ্ণ চৈতন্য এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা ভক্ত বিনে নাহি জানে অন্য আজ দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য না দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য না গর্গ বাক্য ভাগবতে লিখি গো মনে করি অনুমান গৌরাঙ্গ ভেল শ্যাম রাধা কৃষ্ণ তনুজার সাক্ষী এসব কহিবার কথা নয় কহিলে কি জানি হয় কহিবার কথা নয় কহিলে কি জানি হয় মনে মোরে এই বড় তাপ গো মনে মোর এই বড় তাপ মনে মনে এই বড় তাপ গো মনে মনে এই বড় তাপ পদকর্তা কি বলছেন আমি মনেই অনুমান করি হৃদয়ে গৌরাঙ্গ ধরি অনুমান করি হৃদয়ে গৌরাঙ্গ ধরি নরহরি করয়ে বিলাপ গো নরহরি করয়ে বিলাপ নিতাই গৌর হরি হরি মনে দেখবি বৃন্দাবন মনে দেখবি বৃন্দাবন বৃন্দাবন সুন্দর देखिए बार कारा कारा वृंदावन एलें जय राधे बोलते होतो ना वृंदावन यदि सत्यि एसे जेतेन ताहले राधे राधे कथाटा उच्छ्वासे बेरोतो ना बेरोच्छे ना ठंडा लागছে তাহলে একবার জোরে জয় রাধে শুনতে পাচ্ছি না জয় রাধে এইটাই চাই জয় রাধে राधे तेरे चरणों की श्यामा तेरे चरणों की राधा रानी नामेर जे की महत्व এই নাম ভক্তি ভরে গাইলে যে কি আনন্দ 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 মহানন্দ রাধা রানীর নাম গাইলে তার চরণ ধুলি পাওয়া যায় যদি পাওয়া যায় गर धूल जो मिल जाए राधे तेरे चरणों की सबाई करे ताले दिए राधा रानी नामे प्रेम से 1 2 3 राधे 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 बोलो सबाई राधे तेरे चरणों की श्यामा तेरे चरणों की राधे तेरे चरणों की श्यामा तेरे चरणों की गर धूल जो मिल जाए गर धूल जो मिल जाए सच कहता हूँ मेरे सच कहता हूँ मेरे तकदीर बदल जाए तकदीर बदल जाए करतर दिए राधे 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 परमानंद हरि हरि राधे
রাধারানীর নাম করতে করতে মনটা আমাদের রাধারানীর নামে আছে আছে নাই কেন নাই ये मन बड़ा चंचल है कैसे तेरा भजन करूं ये मन बड़ा चंचल है कैसे तेरा भजन करूं ये मन बड़ा चंचल है कैसे तेरा भजन करूं ये मन बड़ा चंचल है कैसे तेरा भजन करूं যদি তোমার ভজন করে তোমার কৃপা পাই এক বিন্দু এক बूंद जो मिल जाए एक बूंद जो मिल जाए तकदीर बदल जाए तकदीर बदल जाए करताले दिए दिए राधे 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 করতাল দিয়ে সবাই 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 রাধে 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 राधे 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 हरि हरि राधे 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 निताई गौर हरि हरि राधे 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 प्रेमानंद हरि हरि राधे 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 प्रेम से बोलो वृंदावन धाम की राधा नाथ की गोपीनाथ की मदन मोहन की राधा रानी की अरे वाह জয় নিতাই জয় গৌরহরি বেশি কথা অদিতি পাখিরা একটি পুষ্পমাল্য ও গোবিন্দ সেবার লাগি 50 টাকা প্রদান করলেন সকলে হরিধ্বনি সহকারে সমর্থন নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি राधे 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 এবার আমি বিষয়টা প্রবেশ করি খুব মন দিয়ে শুনবেন খুব ইম্পর্টেন্ট কথা যতগুলো কথা বলেছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আবার এই বিষয়ের মধ্যে যেগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করছি চলুন সবাই মিলে চলে যাই সত্যযুগ সত্যযুগের জন্ম কখন কেউ জানেন আপনার ছেলের জন্ম কখন কেক কাটেন মনে আছে আছে কিন্তু যুগের জন্ম কখন আমরা জানি না কিছু না জানুন যে যুগে আপনি বাস করছেন এই যুগের জন্মটা জানা দরকার কেক কাটুন বা না কাটুন অন্তত সেই যুগের জন্মের দিনটাতে একটু সাধুসঙ্গের মাঝে খোল করতালের সঙ্গে একটু হরিনাম করা দরকার তাহলে সত্যযুগের জন্ম কখন মন দিয়ে শুনুন বৈশাখ মাসৌ ক্ষয়া তৃতীয়াং তিথোতি সত্যযুগোৎপত্তি রাম নবম্যাং তিথোতি ত্রিতা যুগোৎপত্তি গুরু বাসরই দ্বাপর যুগোৎপত্তি বোঝা গেল বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় সত্যযুগ
চৈত্র মাসের রাম নবমীর তিথিতে ত্রেতা যুগ, দেবগুরু বৃহস্পতির জন্মদিনের দিন দ্বাপর যুগ, আর ভৃগু মুনির জন্মদিনের দিন কলিযুগ। হরি হরি বল। সত্যযুগের বয়স কত? সত্যযুগে আমাদের পরমায়ু ছিল কত? 1 লক্ষ। ত্রেতায় শূন্য বাদ হয়ে কত হলো? 10,000। দাপরে আরেকটা শূন্য বাদ হয়ে কত হলো? 1,000। কলিতে আরেকটা শূন্য বাদ হয়ে কত হলো? 100। আর শূন্য বাদ হবে কি? হবে? হবে না? হবে। আরেকটা শূন্য বাদ হবে। কিভাবে হবে? কলির 3টে স্টেজ: কলি, ঘোর কলি, মহাকলি। কলিতে আমাদের পরমায়ু 100, আর কিছুদিন পর ঘোর কলি পদার্পণ করলে পরমায়ুটা 10 বছর হবে। যখন শেষ ফিনিশিংয়ে হাডুডুডু খেলবেন খেলার মাঠে, তখন আমাদের পরমায়ুটা 1 বছর হবে। আচ্ছা, পরমায়ুটা নয় হবে, উচ্চতাটা ওটাও হবে। হরি বল। সত্যযুগে আমাদের উচ্চতা কত ছিল? 28 হাত। ত্রেতা যুগে কত? 14 হাত। দ্বাপরে কত? 7 হাত। কলিযুগে উচ্চতা কত? নিজে নিজের হাতে 3.5 হাত। কিছুদিন পরে ওটা হাফ হবে, মানে 1.75 হয়ে যাবে। আর যখন কলির শেষ সময়, তখন আবার সে লিলিপুটের মতো সাইজ হয়ে যাবে। দেখবেন ওই জন্য এখন লম্বা লোক দেখা যায় না, যায়। আর কিছুদিন পরে হাইটটা কমে কমে ওই 1.75-এ। আর তখন এই হাডুডুডু খেলে বেড়াবেন, ধানি লঙ্কার মতো তেজ হবে মানুষের। সাধু বৈষ্ণব ছাড়া অনাচারী ব্যক্তিদের যা অনাচার হবে, এই তো সবে ডিজে শুরু হয়েছে, এই তো ডিজে বাজছে। কিছুদিন পরে ওরা নিজেরাই ডিজে বাজাবে। যেখানে সাধু সন্ত দেখবে সেখানে পিছনে তাড়া করবে। হরিনাম আজ মন দিয়ে শুনছেন, কেউ ডিস্টার্ব করছে কি? কিছুদিন পরে হরিনাম শোনার সৌভাগ্য হবে না আপনার, এত জ্বালাতন বেড়ে যাবে। অনাচারী, পাপাচারী, ব্যভিচারীর অত্যাচার এত বাড়বে যে পাপ পরিপূর্ণতায় কানায় কানায় ভরবে কলির শেষ দিকে যখন, তখন আন্তরিক কলেরা, মহামারী, দুর্পথ্য ব্যাধিতে সব হাহাকার করবে। তাদের অত্যাচারে সাধু বৈষ্ণবরা অতিষ্ঠ হয়ে থাকতে না পেরে তাদেরকে ক্রোধান্বিত হয়ে তাড়া করবে। আর তখন তারা কি করবে জানেন? লিলিপুটের মতো মানুষগুলো একটা 2.5 হাত বৃক্ষে চেপে নিজের প্রাণ রক্ষা করার চেষ্টা করবে। বলে 2.5 হাত বৃক্ষে চাপা যায়? যখন মানুষের হাইটটা কমে যাবে, পরমায়ু কমে যাবে, তখন 2.5 হাত। গাছটা তো বিরাট গাছ। আস্তে আস্তে মা, আস্তে আস্তে। মায়েরা, তাড়াতাড়ি শেষ করবো নাকি গাইবো? তাহলে একটু বসতে হবে মন দিয়ে, কেমন? তাহলে সেই 2.5 হাত বৃক্ষে চেপে যখন তাদের তাড়া করবে বৈষ্ণবরা, তখন ভগবান এই দুরাচারীদের অত্যাচারে আর থাকতে না পেরে আপনাদের পাশাপাশি উড়িষ্যার সম্বলপুর গ্রামে বিষ্ণুযশা পণ্ডিতের ঘরে সাদা ঘোড়ায় চেপে যোদ্ধার বেশ ধারণ করে হাতে একটা তলোয়ার নিয়ে ওই সমস্ত দুর্জনদের মুন্ডচ্ছেদন আর সাধু বৈষ্ণবদের উদ্ধার করতে আসবে। সম্ভবামি যুগে যুগে, 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 সম্ভবামি যুগে যুগে। বোঝা গেল? কলির শেষ সময় আসবেন ভগবান, তৈরি থাকুন। কলির এখন কত বয়স? কলিকালের মোট বয়স হচ্ছে মা 4,32,000। দাপর যুগের বয়স কত? 8,64,000। ত্রেতা যুগের বয়স কত? 12,96,000। সত্য যুগের বয়স কত? 17,28,000। এই 4 যুগের বয়সের মধ্যে কলির বয়সটা সব থেকে কম, কিন্তু কলিকালে 4,32,000-এর এখনো 6,000 পার হয়নি। তাতে কলিকালে এই দুর্দশা,
32,000 বছর পূর্ণ হলে কলিতে কি হবে একবার ক্যালকুলেশন করুন। নিতাই গৌর হরি বল। বল হরি বল। 4 লক্ষটা বাদ থাক। তার জন্যে মা কলিকাল হচ্ছে পাপের সমুদ্র। প্রায়ীন হল্পায়ুষ সভ্য কলা বস্মিন যুগে জনা। কলিকালে এগোতেও দোষ, পিছতেও দোষ। কলিকালে বেঁচে থাকাটা কেমন জানেন? একটা বৈষ্ণব মহাজন বলছেন এক জায়গায়, বলছে দারুণ সংসারের এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কলি কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, না জানি কখন কি হয়। একটা বিষাক্ত কাল সাপের সঙ্গে যদি আপনাকে একটা ঘরে শুতে দিয়ে দরজাটা তালা দিয়ে দেওয়া হয়, রাতে ঘুম আসবে মা? ওই বিষাক্ত সাপটা যখনই একবার করে ফোনাটা তুলবে, আপনার ভেতরটা একবারে হাওয়া হয়ে যাবে, হবে না? যেই ফস করে উঠবেন, উড়ে হবে না? তো বলছে একটা বিষাক্ত সাপের সঙ্গে শুয়ে থাকাও যা, আর কলিকালেও বেঁচে থাকা তা। এবার অনুভব করুন সেই কলিকালে কত সাবধানে পা ফেলতে হবে। কেমন? যাই হোক, 4 যুগের বয়সের কথা বললাম। চলুন এবার আমরা বিষয়ে প্রবেশ করি। কি বিষয়টা নাম বলেছিলাম মা? কোন ভক্ত চরিত্র? সত্য যুগের বিষ্ণু ভক্ত মুচকুন্দ ঘোষ বা মুচকুন্দ গোয়ালা। হরি হরি বল। মনে পড়ছে? চলুন সবাই তাহলে এবার প্রবেশ করি সত্য যুগে। কি বলবো? আজ সত্য যুগে ছিল মান্ধাতা না। সত্য যুগে ছিল মান্ধাতা না। মুচকুন্দ পুত্র যাহার অতি গুণবান। মুচকুন্দ পুত্র যাহার অতি গুণবান। শ্রী হরির চরণে সদা মগন রহিল। সে যে শ্রী হরির চরণে সদা মগন রহিল। হরি 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 বলে দিন যে কাটিল তার। হরি 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 বলে দিন যে কাটিল। সে যে হরি ছাড়া জানে, সে যে হরি হরি ছাড়া জানে না। সে যে হরি ছাড়া আন জানে না। সে যে হরি ছাড়া আন জানে না। তাই চোখের জলে হরি বলে, হরি ছাড়া আন জানে না। সে যে চোখের জলে হরি বলে, আজ হরি তোমার হলাম বলে। চোখের জলে হরি বলে, ওগো হরি তোমার হলাম বলে। চোখের জলে হরি বলে, বলে রেখো রেখো চরণে রেখো। হরি ছাড়া নিতাই গৌর হরি হরি। রেখো রেখো ওই চরণে রেখো। হরি ছাড়া আন জানে না। রেখো রেখো চরণে রেখো। বলে হরি ছাড়া আমি জানে। প্রেমানন্দ হরি হরি। বলে হরি ছাড়া আমি জানে না। রেখো রেখো চরণে রে। সে যে হরি ছাড়া আমি জানে না। খুব মন দিয়ে শুনুন, বিষয়টা এত সুন্দর, গোটাটাই ভেতরে তথ্য এবং তত্ত্বে ভরা। দেখুন, সত্য যুগের একজন রাজা ছিল। কি নাম? মান্ধাতা নাম। মান্ধাতা নামটাকে শুনেছেন? আপনারা কলিকালে মান্ধাতা কথাটা ব্যবহার করতে দেখেছেন কাউকে? দেখেননি? আমি মনে করিয়ে দেব, আপনারা নিজেরাই বলেন মান্ধাতার কথা, বলেন না? মনে করুন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা পুরানো বাড়ি দেখতে পেলেন। পুরানো বাড়ি, অনেক পোড়ো বাড়ি, অনেক দিনে পুরানো। কি বলেন?
হ্যাঁ রে, এই মান্ধাতা আমলের বাড়িটা কবে থেকে আছে এখানে বলেন না? বন্ধু বান্ধবে খেলা খেলতে খেলতে যদি কেউ একজন একটু ওল্ড প্যাটার্নের পোশাক পরে, কি বলে, এই যা এই মান্ধাতা আমলের পোশাকটা খুলে আয়, যা ভাল লাগছে না, বলে না? কেন বলে? পৃথিবীতে যে কোনো পৌরাণিক স্মৃতি সর্বাধিক পুরানো স্মৃতি বহন করে মান্ধাতার নামে, এটা প্রবাদ। কারণ কি? কারণ একটাই, খুব স্বচ্ছ, পৃথিবীর সব থেকে পুরানো রাজা, পৃথিবীর সর্বাধিক পুরানো রাজা, যার নাম রাজা মান্ধাতা গোয়ালা। বোঝা গেল? এই মান্ধাতার একটি পুত্র যে দিবারাত হরি ছাড়া কিছু জানে না, সত্যযুগে পুত্র, কত লম্বা এটা মনে মনে কল্পনা করতে হবে, কত? 28 হাত। তাহলে 28 হাতের স্যাম্পেল পুত্রটি, এক একটা চোখ তালের মতো, তাল গাছে যে তাল ধরে ওটা একটা চোখ। তাহলে মাথাটা কত বড়? এই স্টেজটার মতো মাথা, হ্যাঁ, কল্পনা করতে হবে। হাতগুলো কত বড়? এক একটা হাত ধরুন মোটামুটি ওই বক্সটা পেরিয়ে যাবে। পাগুলো সেটাও বিরাট লম্বা। এবারে দেখতে যেমন, ভক্তি যেমন, শক্তিও তেমন। কিভাবে বুঝলেন এত শক্তি? সত্যযুগে একবার দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ হয়েছিল, দেবাসুর সংগ্রাম। তো দেবতাদের সঙ্গে যখন অসুরের যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, তখন সমস্ত দেবতারা ক্ষীরদের কুলে গিয়ে ভগবানকে ডাকছে, প্রভু নমো নারায়ণ 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 নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো 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 নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং। হে প্রভু নারায়ণ, বৈকুণ্ঠেশ্বর গোলকপতি, কৃপা করে তুমি আমাদের উপায় বলো। কিছুদিনের মধ্যেই দেবতার সঙ্গে অসুরের যুদ্ধ ঘোষণা হয়েছে, যুদ্ধ হবে, তাই তুমি ছাড়া আমাদের পথ কেউ বলতে পারবে না। সমস্ত দেবগণ গিয়ে ছুটে গিয়ে ক্ষীরদের কুলে ভগবানের শরণাপন্ন হয়েছেন। বলে অসুরদের তো ক্ষমতাও বেশি আর অসুরদের সংখ্যাও বেশি নয়, অসুর যারা তাদের ক্ষমতাও বেশি, সংখ্যাও বেশি। তাই হে দেবগণ, তোমরা কি জন্য এসেছো? বলে অসুরের সঙ্গে যে আমাদের যুদ্ধ হবে, তা অসুর কুল যদি যুদ্ধে আমাদের পরাভূত করে দেয়, তাহলে আমাদের দেবকুলের মান সম্মান থাকবে। বলে তাহলে কি করতে হবে? বলেন আপনি উপায় বলুন, কেমন করে অসুরদেরকে হারিয়ে দেব তারা তার মর্যাদা ফিরে পাবে। ভগবান বললেন চিন্তা করো না। কেন? বলে শোনো, মান্ধাতা নামের এক রাজা, যার ধর্মনিষ্ঠ এক পুত্র, নাম যার মুচকুন্দ, যে সদাই থাকে আমার নাম গুণগানে আনন্দ। তার মানে বলছে শোনো, প্রধান সেনাপতি মুচকুন্দ গোয়ালাকে করো। গোয়ালা কথাটা মানে জানেন মা? আমরা অনেকে দেখবেন যারা মাথা মোটা তাদেরকে গোয়ালা বলে ব্যঙ্গ করি না বাবা? গোয়ালা চুপকার বলে না, গোয়ালা মাথা মোটা। তার মানে আমরা সবাই জানি গোয়ালা মানেই বোকা, তাই তো? গোয়ালা মানে মাথা মোটা। আচ্ছা বলুন, গোয়ালার নামে যদি সবাই ওরকম বলে, গোয়ালার রাগ হবে না? আবার অনেকে এমনও বলে দেখবেন, গোয়ালা তুই 80 বছরের নাবালক। গোয়ালার মনে কষ্ট হয়, হ্যাঁ রে 80 বছরের নাবালক মানে তো কতটা হ্যাঁটা, কতটা ব্যঙ্গ করে। কিন্তু অ্যাকচুয়ালি এটার মানেটা যদি জানেন না, কাল থেকে আর বলবেন না। গোয়ালা মানে কি? ওয়ালা কথার মানে হচ্ছে মালিক, রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, ফেরিওয়ালা যে ফেরি করে, বাঁশরিওয়ালা যে বাঁশি বাজায়। তেমনি গোয়ালা মানে কি? এখনই বলে দেবেন যে গরু চড়ায়, তাই কি? গোয়ালা মানে কি? গোয়ের ওয়ালা যিনি, ওয়ালা অর্থে মালিক বা কর্তা। তাহলে গোয়ের যিনি ওয়ালা তাকে বলে গোয়ালা। তাহলে গোর থেকে ইন্দ্রিয়,
যিনি ইন্দ্রিয় রিপুকে দমন করতে পেরেছেন, বশীভূত করতে পেরেছেন, যার কথাতে ইন্দ্রিয় চলে, তিনি হলেন সাধু শ্রেষ্ঠ গোয়ালা। যদি তা না হতো তাহলে ভগবান এত ঘর থাকতে নন্দ গোয়ালার ঘরে গিয়ে মানুষ হতো না। হতো? গোয়ালা মানে হচ্ছে অতি সরল চিত্ত, 80 বছর বয়সেও যার শিশু ভাব, তাকে বলে গোয়ালা। যার ভিতরে সহজে কোনো ইন্দ্রিয়ের উন্মাদনা মলিনতা প্রবেশ করে না, যার জন্য গোবিন্দ পবিত্র ভালোবাসাটা পাওয়ার জন্য নন্দ যশোমতীর কাছে ছুটে গেছে। কেমন? যাও মুচুকুন্দকে তোমরা সেনাপতি করে যুদ্ধ শুরু করো। ব্যাস, দেবতারা ভগবানের কথা মতো মুচুকুন্দকে সেনাপতি করে দেবাসুরের যুদ্ধ শুরু হয়ে গেল। দেবাসুরের মহারণক্ষেত্রে মুচুকুন্দকে প্রধান সেনাপতি করে, মন দিয়ে শুনবেন, সমস্ত দেবতার সঙ্গে অসুরের যুদ্ধ শুরু হয়ে গেল। মুচুকুন্দের এত ক্ষমতা, এত বড় বীর, একাই মুচুকুন্দ সমস্ত অসুরকুলকে পরাভূত করে সমস্ত দেবতাদের জয়লাভ ঘটিয়ে দিলেন। দেবতারা প্রসন্ন হয়ে সবাই মুচুকুন্দের নামে জয়গান গাইতে লাগলো। সবাই মিলে বলতে লাগলো, জয় মুচুকুন্দ ঘোষের জয়, জয় মুচুকুন্দ ঘোষের জয়, জয় মুচুকুন্দ ঘোষের জয়। সবাই যখন মুচুকুন্দের নামে জয় জয়কার করতে লাগলো, মুচুকুন্দের কোনো অহংকার নেই, সে যে এত বড় হারিয়ে দিল অসুরদের, কোনো অহংকার নেই। সে কাকে ডাকছে চোখের জলে? কাকে ডাকছে? বিপদ বারি শ্রী মধুসূদন কৃপা কর হরি হে, বিপদ বারি শ্রী মধুসূদন কৃপা কর হরি হে, তুমি ভবের কণ্ডারি, তুমি অগতির গতি, দাও ভব পার করি হে। ভগবান প্রসন্ন হয়ে ছুটে এলেন মুচুকুন্দের কাছে, বলে আর আমি পারলাম না মুচুকুন্দ, বলো তুমি কি চাও? তোমার জন্য অসুর কুল পরাভূত হলো, সমস্ত দেবকুল জয়লাভ করলো, তোমার জন্য সম্মান ফিরে পেয়েছে দেবতাগণ। বলো মুচুকুন্দ তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে আজ তাই দেব। দারুণ ইন্টারেস্টিং ঘটনা, শুনুন। মুচুকুন্দ তো গোয়ালা, একটু আগে শুনলেন, গোয়ালা সরল বোকা। তাই যেই মুচুকুন্দকে বলছে তুমি কি চাও, কি চাইবে? আপনি কীর্তন শুনে বাড়ি যাচ্ছেন মনে করুন, ঠিক আপনার ওই ঢালাই রাস্তাটা টার্নিং করছেন, ভগবান দাঁড়িয়ে আছে মনে করুন। এই যে শুনুন মা, কোথায় যাবেন? বলে ঘর যাই বাবা, একটু ঘুমাই। বলে হরিনাম শোনা হয়ে গেল? বলে হ্যাঁ। তুমি কে গো? বলে আমি। তুমি যার গুণগান শুনতে গিয়েছিলে আমি সেই ভগবান। ভগবান? বলে হ্যাঁ। বলে তুমি কি চাও? সোনা দানা, টাকা পয়সা, হীরা মণি মাণিক্য, যশ প্রতিষ্ঠা, কি চাও? কি চাইবেন আপনারা বলুন, কি চাইবেন? আমি হলে সবার আগেই বলবো, প্রভু গান্ধী নোটগুলো আমাকে দিয়ে দেন। আপনি কি বলবেন? যত সোনা দানা আছে দিয়ে দেন তো, অভাব আর মেটে না, বলবেন না? মুচুকুন্দকে ভগবান জিজ্ঞাসা করছে তুমি কি চাও বলো। কে আবার বলবেন ঠাকুর আমাকে নেতা করে দাও, কি আবার বলবেন একটা নাম করা ভালো ডাক্তার করে দাও, তো ইনকাম বেশি। তো বলছে প্রভু কি চাও বলো মুচুকুন্দ। মুচুকুন্দ কি বলছে জানেন? বলে আমি যা চাইবো আপনি কি আমাকে দেবেন? মুচুকুন্দ তুমি কি চাও যে তুমি পাবে না? বলে না মানে বলছিলাম আমি যেটা চাইবো সেটা কি আপনি দিতে পারবেন? আসলে সবাই তো বলে, আমিও বলছি আমি যা চাইবো আপনি দেবেন। ভগবান তো টেনশনে পড়ে গেল, এ বেটা আবার কি চাইবে যেটা আমার ভান্ডারে নাই। আরে শোন, আমার ভেতরটা টেনশন হচ্ছে, তুই কি চাস বলতো? খুলে বলে ফেল কি চাস। আবার বলছে আমি যা চাইবো আপনি দিতে পারবেন। তো বলছে বল না কি চাস। ভগবান অনেক কিছু চিন্তা করছে, সোনা দানা হীরা মণি মাণিক্য জহরত, এর বাইরে কি আছে? মুচুকুন্দ অনেকক্ষণ পর আস্তে আস্তে পায়ের তলায় বসে বলছে প্রভু হে, এই চেহারা তো বিরাট লম্বা, আর তেমনি শক্তি, তেমনি ক্ষমতা, তেমনি নিষ্ঠাবান। কি চাও বলো? কিন্তু বোকা, প্রচন্ড ক্রোধ, ভীষণ রাগ। বলো মুচুকুন্দ কি চাও? প্রভু অনেকে তো অনেক কিছু দিলেন। বলে হ্যাঁ তুমি কি চাও? আরে বলে ফেলো, টেনশন হচ্ছে আমার। বলে প্রভু
আমাকে আপনার ওই হাতটা তুলে একটু মাথার উপরে ছুঁয়ে আশীর্বাদ করে দিন তো, আমি যেন একটু নাক ডেকে ঘুমোতে পারি। ঘুমের ট্যাবলেট খাওনি? অনেক খেয়েছি, বৌদ্ধ কবিরাজ অনেক দেখি, আসছে না। সারা রাত ঘড়ির কাঁটার দিকে টিক 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 টিক, মশাই কামড়াক আর সাপে কামড়া, ঘুম আর আসছে না। এত কষ্ট কেন? ঘুম আসছে না কেন? আসবে প্রভু, দীর্ঘ 10,000 বছর ধরে অসংখ্য জীব হত্যা করেছি যে, যার জন্য যখনই ঘুমোতে যাচ্ছি না তখনই কোনো মা চিৎকার করে বলছে আমার সন্তানকে ফিরিয়ে দাও, বলছি কোনো সন্তান বলছে আমার বাবা মাকে ফিরিয়ে দাও, কোনো স্ত্রী বলছে আমার শাখা সিঁদুর ফিরিয়ে দাও, কোনো স্বামী বলছে আমার স্ত্রী পুত্র পরিবার ফিরিয়ে দাও। তাদের এই করুণ আর্তনাদ আমাকে সবসময় বিব্রত করে তুলছে প্রভু। আমার এমন বিভীষিকাময় জীবন তুমি শুনলে অবাক হবে। কেন? বলছে আমি যখন জল খেতে যাচ্ছি তখন জলটা মুখে দেবার মাত্রই পাত্রের মনে হচ্ছে যেন আমি রাশি রাশি রুধির রক্ত পান করছি। সে কি মুচুকুন্দ, এত বিভীষিকাময় জীবন, ওই জন্য তোমার ঘুম আসছে না? বলে হ্যাঁ, আমাকে একটু আশীর্বাদ করুন না, অনেক ট্যাবলেট খেলাম, যদি আপনার কৃপার ট্যাবলেটটাতে কাজ হয়। বলে ঠিক আছে যাও যাও, কেন হবে না, কি নাই আমার কাছে? তুমি আমার অসুরকুলকে হারিয়ে দেবতার জয়লাভ করিয়ে সম্মান ফিরিয়েছ, যাও আশীর্বাদ করলাম, তুমি যতদিন খুশি নাক ডেকে ঘুমাও। এইবারে খেলাটা দেখুন, মুচকুন্দ বলছে প্রভু তাহলে আমি যে যতদিন খুশি নাক ডেকে ঘুমাবো, আমি কোথায় ঘুমাবো? বলে ওটাও বলে দিতে হবে। বলে আপনি সবই বলেছেন, এটাও বলে দেন। আপনি সবই যখন বলেছেন এটাও বলে দেন। বলছে শোনো, এখান থেকে অনতি দূরে প্রবর্ষণা পর্বত, প্রবর্ষণা পর্বতের অন্তরালে এক অন্ধকার গুহা আছে, যাও তুমি নিদ্রা মুচকুন্দ, ওই আধার বেড়া গুহার পাছে। জায়গাটা দারুণ, কেউ ডিস্টার্ব করবে না। আসছি ঠাকুর। বয়লা তো কিছুটা দূর গিয়ে রাস্তায় কিছু মনে পড়ে গেছে, আসছি বলে যাচ্ছিল। বলে ঠাকুর ঠাকুর কিছু বলছো? বলছে প্রভু আচ্ছা আমি যখন নাক ডেকে ঘুমাবো, তা যদি আমাকে, এমনও তো অনেক এঁটে পাকা ছেলে আছে যে হয়তো ঘুমোচ্ছে টুক করে একটা ঢিল ছুঁড়ে দিল, বা ঘুমোচ্ছি একটু গরম জল ছুঁড়ে দিল, বা ঘুমোচ্ছি হয়তো হঠাৎ করে একটা পাথর ফেলে দিল, হতে পারে। তা প্রভু যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয়, বলছে আমি তোমাকে এমন হাই ডোজ দিচ্ছি, যদি কেউ তোমাকে ঘুম ভাঙায় মুচকুন্দ, তুমি খালি চোখটা একবার খুলবে না, ওই চোখ দিয়ে যে হাই পাওয়ারের 1,33,000-এর বেশি ভোল্টটা বেরোবে, তার মানে এত জোরে তোমার চোখের ভেতর থেকে অগ্নিস্ফুলিঙ্গ স্ফুরিত হবে, তুমি চোখটা খুলে যেদিকে তাকাবে সেদিকটা পুড়ে ছাই হয়ে যাবে। কে বলেছে ভগবান, কে বলেছে ভগবান তুমি ভক্তের প্রাণ, আজ তবে কেন এত দুঃখ দাও? হরি হরি বলেছে ভগবান ভক্তের প্রাণ, তবে কেন এত দুঃখ দাও? প্রভু কাহারে হাসাও তুমি, কাহারে কাঁদাও, কাহারে হাসাও তুমি, কাহারে কাঁদাও, কাহারে কৃপা করে নাও টেনে নাও। নারায়ণ নারায়ণ হরি হরি ঠিক দিয়েছ, আর কেউ ভয় আমাকে ডিস্টার্ব করবে না। আসি তাহলে? হ্যাঁ এসো। আবার কেন খুললে, কি হয়েছে? বলে প্রভু আমি যে ঘুমাবো, আচ্ছা কেউ ঘুমোলে ওই নাক ডাকাটুকু হয়, আর তার সঙ্গে যদি কারু আবার একটু রোগ থাকে, ছেঁড়া খাটে শুয়ে হয়তো নবাব হয়ে যায়, কেউ হয়তো ঘুমোতে ঘুমোতে মনে করুন ঘুমের ঘরে হয়তো কাউকে ফাইট মেরে দিল,
মানে হয়তো রাস্তাঘাটে মারামারিটা ঘুমের ঘরে হচ্ছে, পাশে যদি মা ঘুমায় তো মায়ের পিঠের একবারে ফুলিয়ে দেবে মেরে। হ্যাঁ, এমন অনেকে হয় দেখবেন, মনে করুন যারা বাসে কন্ট্রাক্টারি করে, যদি কোনো ছেলে হয়তো বাচ্চা ছেলে কন্ট্রাক্টারি করছে বা খালাসি করছে বাসে, এই হয়তো বলছে পাঁশকুড়া 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 পাঁশকুড়া, হ্যাঁ গড়বেতা গড়বেতা চন্দ্রকানা চন্দ্রকানা করছে। এবার মনে করুন সে সারাদিন তোই করছে, হয়তো ছোট ছেলে সন্ধ্যাবেলায় ক্লান্তিতে সে মায়ের কাছে ঘুমিয়েছে, এবার ঘুমের ঘরে মায়ের পিঠটা পেয়েছে বাঁশের যেমন পিঠ, সেমনি মায়ের পিঠটা পেয়ে চন্দ্রকোনা চন্দ্রকোনা করবে তা করবে তা, যা 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 যা। মা কি করবে বলেন তো? উঠে বলবে তোর পিঠে ছাল তুলে দেবো। হ্যাঁ পা ছেলে, তুই আমাকে এতজন মারলি। ছেলে ঘুম থেকে উঠে বলবে কই মা, আমি তো মারিনি। এমন ডিজাইনে ঘুম হয় আপনাদের? আমার দলে আছে তো একজন, কার গায়ে লাগলো বোঝা বুঝেনি। আর শোয়াটা কেমন বলতো, কেন্ন যেমন শোবে, কেন্ন দেখেছেন? হ্যাঁ, তাতে কেউ শুতে পাক আর না পাক দেখা দেখি নেই। হ্যাঁ, একবারে গোল করে একটা বৃত্ত আঁকলে দেখবেন 1.5 ফুট বাই 1.5 ফুট, 2 ফুট বাই 2 ফুট, কেউ শুতে পারবে না, তাতে জায়গা থাক আর না থাক। তো বলছে প্রভু আমি যখন ঘুমাবো তাহলে আমার জীবনও তো তাই হবে। তখন বলছে না, কেন তাই হবে? বলে না আমি তো ওরকম করে ঘুমাবো। বলছে হ্যাঁ, ঘুম কি আর আলাদা হয়? তুমি ওরকমই ঘুমাবে। গোয়ালা বোকা বলেন, কত চালাক আর কত বড় ভক্ত আস্তে আস্তে প্রমাণ পাবেন দেখুন। বলে প্রভু তাহলে আমি যদি অমনি করে নাক ডেকে ঘুমাই, হরি বল, তাহলে আমার যে গুরু মন্ত্র জপ করা হবে না প্রভু। কেমন ভক্ত! কোনোদিন আপনারা ভাবেন ঘুমানোর আগে কোনোদিন হরিকে স্মরণ করেন? শয়নে পদ্মনাভঞ্চ শ্রী বৈষ্ণবে নারায়ণ বলেন? কোনোদিনও আজ পর্যন্ত ঘুমানোর সময় এ প্রশ্নটা জেগেছে যে ঠাকুর আজ ঘুমোচ্ছি, কাল প্রভাতে উঠেই যেন দিনটা ভালো যায়, বেশ আনন্দে সুখে যেন দিন কাটে? এর বেশি কিছু বলেন না। বলেন কোনোদিনে বলেছেন প্রভু আমি এই যে ঘুমোলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম নিক, কিন্তু আমার বদনে যেন তোমার মন্ত্র জপ হয়? বলি আমরা, এটাই ভক্তের লক্ষণ। কত সুন্দর কথা দেখুন, বলছে প্রভু আমি তো ঘুমাবো, কিন্তু আমার বদনে যে গুরু মন্ত্র জপ হবে না। ভগবান বললেন বাহ বাহ মুচকুন্দ, যাও এই আশীর্বাদ তোমায় দিলাম, তোমার নয়নে নিধি রবে, দিবারাত্রি শয়নেতে গুরু মন্ত্র তুমি গাবে। নয়ন ঘুমাবে তোমার মুচকুন্দ, বদন জেগে রবে, শয়নেতে দিবানিশি তুমি গুরু নাম গাবে। হরি হরি গাবে, এই আশীর্বাদ তোমায় দিলাম, যাও চলি যা, এই আশীর্বাদ তোমায় দিলাম, যাও চলি যা, প্রবর সোনার গুহা মধ্যে গুরু গুণ গাও। হরি হরি জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। সবাই আপন আপন গুরুকে স্মরণ করুন। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। যাও আশীর্বাদ দিলাম মুচকুন্দ, বিরাট তত্ত্বের ভেতর একটা জায়গা টেনে দিলে রাত শেষ হয়ে যাবে। যাও মুচকুন্দ নিশ্চিন্তে ঘুমাও, নয়ন তোমার ঘুমবে কিন্তু বদন তোমার জাগবে। তো বলছে প্রভু তার মানে নয়নে তোমার নিদ আসবে, আর দুই ওষ্ঠের মাঝে মানে দুই ঠোঁটের মাঝে তুমি গুরু মন্ত্র জপ করবে। ঠিক আছে, আসছি প্রভু। জয় প্রভু, জয় শ্রী হরি। আবার ঘুরেছে,
গোয়ালা তো বোকা, একটা একটা মনে পড়ছে আর আসছে। বলে আবার কি বলছো? বলে প্রভু কেমন চালাক দেখুন, আমি যে গুরু মন্ত্রটা জপ করব সেটা যে ভুলে গেছি। বলে এটাও আমার দায়? ভুলে গেছো কেন ফাঁকিবাজ? কেন ভুলেছো? কে কে গুরু মন্ত্র ভুলেছো? হাত তোলো তো। গুরু মন্ত্র কে কে ভুলেছেন? হাত তুলুন। এত সুন্দর অফার দিলাম তবু হাত তুলছেন না। গুরু মন্ত্র মনে আছে সবার? গুরু মন্ত্র দীক্ষিত হয়েছেন সবাই? খুঁটি চায়, যে ধরনের আইলে আসছে কখন যে কিভাবে উড়িয়ে নিয়ে যাবে কেউ বুঝতে পারবে না। শক্ত খুঁটি চায়। খুঁটি যার আছে পটি তার আছে, পটি যার আছে মাটি তার আছে, মাটি যার আছে খাঁটি কৃষ্ণ কৃপা তার আছে। হরি হরি। তাই গুরুকরণ বাঞ্ছনীয়, গুরুকরণ করতে হবে, এটাই শিক্ষা তত্ত্ব, এটাই বলছে। তুমি বলছো গুরু মন্ত্র ভুলে গেছো, ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, যা গুরুর কাছে যাও, যাও যাও যাও, জেনে এসো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই আছে, দাঁড়িয়ে আছে। কি শুনতে পাচ্ছ না? বলছি তো যা গুরুর কাছে গিয়ে জেনে এসো, যাও। কোথায় যাব? গুরু তো নেই, তিনি তো দেহ রেখেছে। গুরু পটল তুলেছে? বলে হ্যাঁ। তাহলে এবার কি করবে? কি আর করবে? জল খাবে ছেনে আর তুমি গুরু করবে জেনে। উলুধ্বনি হরি 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 হরি। গুরু করবে জেনে তুমি জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। তুমি জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। কয়লার কালো রং যেমন ধোয়া যায়, গুরু কৃপা থাকলে অন্তরের কালিমা ঘোচায়। হাত তুলে জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। सतगुरु पावे भेद बतावे, जब ज्ञान करे उपदेश। कैला की मैला छोटे जब आग करे प्रवेश। जल खाबे छेने यार गुरु करबे जेने। निताय गौर हरि हरि আর গুরু করবে জেনে। আগুনের তাপে যেমন কয়লার কালো রং ঘুচে যায়, তেমনি গুরু কৃপার মন্ত্রের তাপে হৃদয়ের কলুষ ঘুচায়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু পিতা মাতা তুমি দয়াময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু পিতা মাতা তুমি দয়াময়। তার মানে মুচুকুন্দকে বলছে নতুন করে গুরুকরণ করো। গুরুকরণ করে নতুন করে কানে মন্ত্র নাও, নিয়ে সেই মন্ত্র জপ করবে। যাও। যেই কথাটা বলেছে অমনি সঙ্গে সঙ্গে বলছে কোথায় গুরু পাবো? আমার তো খুব ইচ্ছা একটা হাই ভোল্টেজের গুরুর কাছে যাব, কিন্তু গুরু কোথায় পাবো? এখন যা সব ফোকাবাজ গুরু হয়েছে, শিষ্য হতে গেলেই প্রথমেই বলছে কি পাওনা দেবে। আপনাদের বলে গুরু এমন হয়? এমন গুরু বলছে শোনো তুমি দীক্ষা নেবে? বলে হ্যাঁ। কজন? বলে আমি আর আমার স্ত্রী। বলে দুজনের জন্য আমি এত দূর থেকে যাব? মাথা খারাপ। জনাদশে করো আর প্রত্যেককে বলবে 2001 টাকা নগদ, আর তোমার গুরুমার জন্য একটি ভালো চকচকে শাড়ি, আর আমার আবার একটা ব্যাটার বউ হয়েছে তার জন্য একটি শাড়ি। ও মা, জোটানো আর হলো না, দীক্ষাও হলো না, আশায় আশায় বাসা বেঁধে দিল। এমন গুরু না। গুরু মানে কি? গুরু কোনোদিন সহজে দীক্ষা দেবে না। গুরুর কাছে জুতো ক্ষয় হয়ে যাবে যে এসে, যতক্ষণ অনুর্বর হৃদিভূমি উর্বর না হবে, অনুরাগ পোষণ না হবে, ততক্ষণ উপযুক্ত ভূমি না বুঝলে গুরু মন্ত্র ভূমিতে দেবে না।
এই হলো গুরু। এই জন্য বলছে সতগুরু পাবে भेद बतावे जब ज्ञान करे उपदेश कैला की मैला छोटे जब ही आग करे प्रवेश। বলছে একটা কয়লা ততক্ষণ কালো থাকে মা যতক্ষণ অগ্নি সংযোগ না হয়। কয়লাটা যদি আগুনে ফেলে দেওয়া হয়, আগুনের প্রতাপে যেমন কয়লা পুড়ে ছাই হয়ে কালো রং ঘুচে সাদা রং ধারণ করে, তেমনি কারো হৃদয়ে যদি কয়লার থেকেও বেশি কালি থাকে, সে যদি সঠিক গুরুর কাছে যায়, গুরু মন্ত্রের শক্তিতে তার হৃদয়ের যত কলুষ সব দূর হয়ে যায়। যত কলুষ হরি 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 যত কলুষ দূর হয়ে যায়। একেবারে গুরুর শরণ নিলে যত কলুষ দূর হয়ে যায়। বলে এমন গুরুর শরণ নিয়ে যত কলুষ দূর হয়ে যায়। বেশ, যাও। তোমার যদি টেনশন হচ্ছে তুমি কোন গুরুকে গুরু বলে নির্বাচন করবে, আমাকে নামটা বলো, আমি তাকে বলে দেবো, সেজন্য তোমায় দীক্ষা দেয়। মুচুকুন্দ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে অধর নয়নে কাঁদছে, বলতে আর পারছে না আমার গুরুটাকে। কি হলো বলো, তুমি কার কাছে দীক্ষা নেবে? মুচুকুন্দ হাও হাও করে কাঁদতে কাঁদতে হঠাৎ করে ভগবানের পা দুটো ধরে উলুধ্বনি একবার ঝমাত করে পড়েছে। বল হরি বল। কি বলছে? বলছে সম্মুখে যার জগত গুরু তুমি কৃষ্ণ কল্পতরু। হরি হরি যার জগৎ গুরু তুমি কৃষ্ণ কল্পতরু। বলে তার কি গুরুর অভাব হতে পারে? তার কি গুরুর অভাব হতে পারে? ওহে কৃষ্ণ দয়াময়, যদি মোরে দয়া হয়, গুরু মন্ত্র দেহ তো আমারে। ওহে কৃষ্ণ দয়াময়, যদি মোরে দয়া হয়, গুরু মন্ত্র দেহ তো আমারে। কি বলছে? ভগবানের পা দুটো ধরে বলছে জগতের গুরু যার চোখের সামনে দাঁড়িয়ে আছে তাকে আবার গুরু খুঁজতে যেতে বলছেন। তার মানে পা দুটো ধরেছে মুচুকুন্দ আর ধরে বলছে দাও হে আমায় দীক্ষা দাও হে। হরি 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 দীক্ষা দাও হে। তুমি যে জগতের গুরু দাও হে আমায় দীক্ষা দাও বলে হে। তুমি যে জগতের গুরু দাও হে আমায় দীক্ষা যেন দাও। চরণ ছাড়া করো না হে, দাও হে আমায় দীক্ষা দাও হে। চরণ ছাড়া করো না হে, দাও হে আমায় দীক্ষা দাও হে। ভগবান বলছে মুচুকুন্দ আমি তোকে খুব বোকা ভেবেছিলাম, এখন তো বুঝতে পারছি তুই একবারে হেড অফিসে হাত দিয়ে দিলি। তার মানে তুই এমন জনাকে গুরু করতে চাইছিস, মানে তোর জীবন উদ্ধার। মুচুকুন্দ পা দুটো ধরে কাঁদছে আর বলছে প্রভু জীবনে তো অনেক আশা পূরণ করলে, এইটুকু আশা পূরণ করো। বলে যা, আজ থেকে তোর কর্ণে আমি এই মন্ত্র করিলাম প্রদান। করিলাম প্রদান। ষড়াক্ষরে স্মরণা করুণা হবে বিদমা। হবে বিদমা। আজ থেকে তোর কর্ণে আমি এই মন্ত্র করিলাম দান। করিলাম হাত তুলে সবাই। মন্ত্রটির নাম হলো, নাম হলো কি নাম? হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ নিতাই গৌর হরে হরে। বল হরি বল। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম ভজ হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ রাম ভজ হরে কৃষ্ণ রাম। বলুন মায়েরা, এই হরে কৃষ্ণ নামের বাইরে কিছু আছে জগতে? আছে? হরে মানে হরণ করো, কৃষ্ণ হৃদয় ভূমিকে কর্ষণ করো, রাম সুপ্ত চৈতন্যকে রমণ করো। বাস এই তিনটেই ক্রিয়া, তিনটেই প্রার্থনা, তিনটেই মন্ত্র ভগবানের কাছে। হরে আমার হৃদয়ের গ্লানি ক্লেশ হরণ করো, পাপ হরণ করো। কৃষ্ণ আমার হৃদয় অনুপর ভূমিকে কর্ষণ করো। রাম আমার সুপ্ত চৈতন্য যে ঘুমিয়ে আছে তাকে রমণ করে জাগ্রত করো, জাগাও। এটি প্রার্থনা। এই তিনটি মন্ত্রর কানে দিয়ে দিলেন। যা, আজ থেকে এই মন্ত্র জপ কর আর নাক ডেকে ঘুমা। অমনি গুরু মন্ত্র
লয়ে মুচুকুন্দ হরিবা গুহা পরে গেল গুরু মন্ত্রলয়ে মুচুকুন্দ গুহা মধ্যে গেল গুহা মধ্যে অবিরত গুরু মন্ত্র কইল গুহা মধ্যে অবিরত গুরু মন্ত্র জইল। তুমি একা কেন যাবে, আমি যাই, চলো ঘুম পাড়ি দিয়ে আসি। মুচুকুন্দের বিরাট চেহারা, গুহার ভেতরে গিয়ে সুন্দর করে শয্যা পেতে দিলেন পাথরের উপরে। শয্যা পেতে ভগবান এত করুণাময়, এত বড় বডি, মুচুকুন্দকে ঘুম পাড়িয়ে দিলেন। পাড়িয়ে দিয়ে একটা ভালো লম্বা চাদর ঢাকা দিয়ে দিলেন, দিয়ে বললেন নাক ডেকে ঘুমাও, কেউ ঘুম ভাঙাবে না। আর যদি ঘুম ভাঙাই, যে বলেছি চোখ খুলবে, চোখ দিয়ে আগুন বেরোবে, যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হয়ে যাবে। যাও। মুচুকুন্দকে ঘুমটি পাড়িয়ে ভগবান বেরোলেন, আর মুচুকুন্দ এমন ঘুম দিলেন, এক ঘুমে গুহার মধ্যে সত্যযুগ শেষ। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, নিতাই গৌর হরি হরি, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। কতদিন ঘুমালো, কতদিন? ঘুমাতে ঘুমাতে মুচুকুন্দের সত্যযুগ পার হলো। সত্য পার হয়ে এখন ত্রেতা যুগ প্রবেশ হল। হরে কৃষ্ণ রাম, উলুধ্বনি। হরে কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম। এক ঘুমে মুচুকুন্দের ত্রেতা যুগ পার হলো। ঘুমোতে ঘুমোতে দেখি একদিনে দাপর যুগ এলো। নিতাই গৌর হরি হরি, রাম, হরে কৃষ্ণ 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 রাম। ঘুমের ট্যাবলেট খেয়ে এত ঘুম আসবে? এমন ঘুম ঘুমলো ভগবানের আশীর্বাদে সত্য যুগের 17,28,000 বছর এক ঘুমে শেষ। বদন কিন্তু বন্ধ নেই, যেটা আমাদের বন্ধ থাকে, যার জন্য কৃপাটা তো সহজে হয় না। সত্যযুগ শেষ, ত্রেতা যুগ ঢুকলো। ত্রেতা যুগের বয়স কত বললাম? 12,96,000 বছর এক ঘুমে শেষ। দাপর যুগ ঢুকে গেল। দাপর যুগের বয়স কত? 8,64,000, তার অর্ধেক দিন ঘুমলো, অর্থাৎ 4,32,000, অর্ধেক। 4 4 8 32 32 64, 4,32,000 বছর ঘুমোতে ঘুমোতে ওদিকে দন্তবক্র শিশুপালের সাথে কৃষ্ণ বলরামের যুদ্ধ বেড়ে গেল। কিরকম যুদ্ধ? এদিকে মুচুকুন্দ গুহা পরে ঘুমোচ্ছে, আর এদিকে কৃষ্ণ একটা নীল চাদর গায়ে নিয়ে, আর ওই মুচুকুন্দকে ঘুমোচ্ছে, এদিকে কৃষ্ণ একটা নীল চাদর গায়ে নিয়ে বলরামকে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বলরামকে নিয়ে কৃষ্ণ যখন দাঁড়িয়ে আছে, অদূর থেকে দন্তবক্র শিশুপালের সৈন্যদল, যাদের প্রধান সেনাপতি কালযবন, সেই কালযবন সৈন্যদের নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। বলছে ওই দেখো কৃষ্ণ, তাড়াতাড়ি করো, জলদি চলো, কৃষ্ণ। যেই কৃষ্ণ বলে চিৎকার করেছে মা, আর কৃষ্ণ একটা নীল চাদর গায়ে দিয়ে বলরামের সঙ্গে গল্প করছিল, ওদের অত সৈন্য দেখে সঙ্গে সঙ্গে বলরামকে ধরেছে। বলরামকে বলছে দাদা তাড়াতাড়ি চলো, পর্বতের উপরে উঠি, ওই দেখো অসংখ্য সৈন্য, দাদা কৃষ্ণ। কৃষ্ণ যেই গুহার যেখানে আছে সেই দিকে উঠছে কৃষ্ণ, ছুটতে ছুটতে পর্বতের উপরে উঠছে, আস্তে 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 আস্তে। পর্বতের উপরে যখন কৃষ্ণ উঠছে, পিছনে পিছনে দন্তবক্র শিশুপালের প্রধান সেনাপতি কালযবন যাচ্ছে। দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও কৃষ্ণ। কৃষ্ণ কি করলো? পর্বতের মাথার ডগাতে বলরামকে দাঁড় করিয়ে দিয়ে বলছে দাদা কত সৈন্য ছুটে আসছে দেখছো, আমি একটু চট করে যাব আর আসবো। পৃথিবীতে যে যত বুদ্ধি ফাঁদুক মা, কৃষ্ণের থেকে বড় ব্রেনি কেউ আছে? যে যত ফ্ল্যাগ ওড়াক বাবা, কৃষ্ণের থেকে বড় রাজনীতি কেউ জানে?
জানে না কৃষ্ণ কি করলো, ছুটে গিয়ে দেখছে এদের অসংখ্য সৈন্য, তুমি আর আমি দাদা, আর তো কেউ নাই। দাদাকে দাঁড় করিয়ে কৃষ্ণ যেই ছুটে ছুটে গুহার দিকে যাচ্ছে, তখন দন্তবক্র শিশুপালের প্রধান সেনাপতি কালযবন বলছে এবার জালে পড়ে গেছে মাছ, আর কোথায় যাবে কৃষ্ণ। গুহাতে কৃষ্ণ যেই ঢুকেছে নীল চাদরটা ফলো করতে করতে আসছে কালযবন। ওই নীল চাদরটা দেখছে আর কৃষ্ণ ছুটছে, নীল চাদরটা দেখছে আর কৃষ্ণ ছুটছে, ছুটতে 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 যেই আসছে, এমন সময় হঠাৎ কৃষ্ণ গুহাতে ঢুকে গেছে। কালযবন সৈন্যদের বলছে চলো গুহাটা ঘিরে দাও। সৈন্যরা গুহাটা ঘিরতে ঘিরতে কৃষ্ণ আসল কাজটা সেরে ফেলেছে। কি কাজ? গুহার ভেতর কৃষ্ণ যেই ঢুকেছে, অন্ধকার গুহা, দেখছে একটা বিকট আওয়াজ, দেখছে একটা বিকট আওয়াজ। হরে কৃষ্ণ রাম 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 হরে। শুনতে পাচ্ছেন কিছু? হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ রাম। উলুধ্বনি হরে হরে বা কৃষ্ণ রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 हरे कृष्ण राम 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 हरे कृष्ण राम। এটি কৃষ্ণর কাজ। हरे कृष्ण राम দেখছে আমার সন্তানটি ঘুমাচ্ছে আরামসে, ওর গায়ের যে চাদরটা ছিল কৃষ্ণ নিজের গায়ে নিয়ে নিল, राम हरे कृष्ण আর কৃষ্ণের গায়ের নীল চাদরটা বলছে এইটাই যত কাল, ওই চাদরটা টুক করে মুচুকুন্দর গায়ে ঢাকা দিয়ে যেই কালযবন আসছে কৃষ্ণ গুহা থেকে হাওয়া, কালযবন এসে বলছে কৃষ্ণ কৃষ্ণ। राम हरे कृष्ण 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 राम। চারদিকে তাকাচ্ছে, দেখছে একটা আওয়াজ, কৃষ্ণকে তো দেখতে পাচ্ছে না, তাকাতে 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 ব্যাস নীল চাদর ঢাকা দিয়ে আছে মানে কৃষ্ণ। বেটা ভীরু কাপুরুষ, যুদ্ধে হেরে যাবার ভয়ে গুহা পরে আশ্রয় নিলে, ছি 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 ছি। ওঠো কৃষ্ণ। আরে উঠছে না কেন? কৃষ্ণ ওঠো। কৃষ্ণ হলেই তো উঠবে, ও তো কৃষ্ণ নয়। কালযবন ভাবছে তাহলে কৃষ্ণ কোথায় গেল, ওই কালযবন ঢুকছে আর কৃষ্ণ প্রস্থান করছে। কৃষ্ণ গুহা থেকে বেরিয়ে গেল, কালযবন ঢুকলো। কৃষ্ণ বলরামের পাশে গিয়ে এমন করে দাঁড়িয়ে আছে, গোটা কেসটাই কৃষ্ণ করলো, কিন্তু এমন করে দাঁড়িয়ে আছে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এবার কালযবন গিয়ে যখন দেখছে উঠছে না, বলে ভীরু যুদ্ধে এত সৈন্য দেখে ভয় পেয়ে গেছো, যে আর সজরে, যেই সজরে পদাঘাত করেছে সঙ্গে সঙ্গে চাদরটা খুলে উঠে দাঁড়িয়েছে। চাদরটা খুলে বলছে কে, কার এত বড় স্পর্ধা, আমার নিদ্রা ভঙ্গ করলে। চাদরটা খুলে যেই চোখটা বের করেছে আর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, অগ্নুৎপাত। কালযবন সহ সৈন্যরা ঢুকছে আর একে একে পুড়ে ছাই, চলে গেল। মিনিটের মধ্যে সব সৈন্য শেষ। বলরাম বলছে কানাই চারিদিকে একটা পোড়া 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 গন্ধ উঠছে মনে হচ্ছে। কানাই বলছে পোড়া পোড়া, আর বলো না দাদা, বেটা আমার সঙ্গে যুদ্ধ, আমি সব কোটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি, সব পাইকে হারিয়ে দিয়েছি। বলরাম বলছে তুই আমার পাশটাতে দাঁড়িয়ে আছিস, এই একটু সময়ের জন্য গেলি আর এলি, এর মধ্যে যুদ্ধ হয়ে গেল। হ্যাঁ রে, বিনা যুদ্ধে জয়লাভ হয় নাকি? হাতটা ধরে বলছে এসো দাদা, কখনো কখনো হয়, দেখবেশ। দেখো, তাকাও, দেখছে সব সৈন্যরা পুড়ে ছাই। যেই গুহাতে ঢুকেছে, ঢোকা মাত্রই দরজার সামনে একজন বিকট চেহারা, তাম্রাভোজটা, রক্তবর্ণাবৃত আঁখি, বড় বড় হস্তপদ, এই বড় মাথা, 28 হাত লম্বা। গুহার থেকে একজন বেরিয়ে আপন গুরুকে চিনতে পেরে উলুধ্বনি হরি হরি
भव सागर तारन कारण हे रविनंदन बंदन खंडन हे सबाई अपन अपन गुरु के स्मरण करुन आमार संगे 1 2 3 4 हरि भव सागर तारन कारण है रविनंदन बंदन खंडन है भव सागर तारन कारण है रविनंदन बंदन खंडन है गुरुदेव दया कर दीन जने देव दया कर दीन जने प्रभु दीन जाने हाथ तुले तुले गुरु जय उलुध्वनि गुरु जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय হ্যাঁ রে কানাই বলরাম বলছে এত বড় স্যাম্পেলটা কবে শিষ্য করলি তোর শিষ্যদের তো দেখেছি এরকম বিকট চেহারার শিষ্য তো দেখি নাই কানাই হঠাৎ তোকে গুরু বলে প্রণাম করছে কে বলরামকে বোঝাচ্ছে কানাই দাদা সত্যযুগে মান্ধাতার পুত্র মুচকুন্দ গো আমার পরম ভক্ত সন্তান সত্যযুগ থেকে ওর জন্য আমরা উপকৃত হয়েছি সত্যযুগে দেবাসুরের সংগ্রামে অসুরদেরকে হারিয়েছে ও তার জন্য ও আমার কৃপা পেয়েছে আবার দেখো দ্বাপর যুগে দন্তবক্র শিশুপালের দলকে ওই হারালো ও যদি চোখ না খুলতো চোখ দিয়ে অগ্নুৎপাত হতো না আর অগণিশ স্ফুলিঙ্গ না বেরোলে সৈন্য সামন্ত পুড়ে ছাই হতো না আমারও জয় হতো না তার জন্য আজ প্রসন্ন চিত্রে আমি এসেছি বলো শিষ্য তুমি কি চাও गुरु जय गुरु जय गुरु जय गुरु जय निताई गुरु हरि हरि गुरु जय गुरु जय गुरु जय जय गुरु जय गुरु जय गुरु जय जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय जय गुरु 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 जय মুচকুন্দ প্রথম জিজ্ঞাসা করছে গুরুদেব আমি এত বৃহৎ আপনি এত ক্ষুদ্র কেন ভগবানের সঙ্গে সাক্ষাৎ কথা হচ্ছে এটা শেষ পর্যায়ে এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন বলছেন তুমি এই যুগে এত ক্ষুদ্র আমি বৃহৎ কেন বললেন মুচকুন্দ তুমি যে সত্যযুগ থেকে ঘুমোচ্ছ সত্যযুগে তোমার মতো বৃহৎ দেহ অনেকের ছিল এটা সত্য পার হলো ত্রেতা পার হলো আস্তে 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 দাপর চলছে প্রভু এই দাপর যুগে তুমি নতুন কলেবরে জন্ম নিয়েছো আস্তে 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 বলে হ্যাঁ আমি দাপর যুগে এসেছি বলে প্রভু দাপর যুগে তুমি কি করছো শুনবে আমি কি করছি অভিমন্য ঘোষের ঘরণী শ্রীমতী রাধা রানীকে নিয়ে অকৈতব কৃষ্ণ প্রেমী যেন জম্বু নদহেম সেই প্রেম নিলোকে না হয় যদি হয় যোগ কভু না হয় বিয়োগ বিয়োগ হইলে প্রাণে নাহি যে হয় রাধা রানীকে নিয়ে আমি অপূর্ব প্রেমলীলায় মত্ত হয়ে আছি পরমেশ্বর ভগবান যখনই বাঁশিটা হাতে নিয়ে মুচুকুন্দের সামনে তার দিব্য দৃষ্টি দান করে দেখালো চারিদিকে ধরি হরি হরি ভগবান যখন দাঁড়ালো মুচুকুন্দ অপূর্ব ভগবানের স্বরূপ দর্শন করল কি দেখলো মা মুচুকুন্দ কি দেখলো আমার কানুষে বিনোদ রায় গো কানুষে বিনোদ রায় নিতাই গুরু হরি হরি কানুষে বিনোদ রায় গো কানুষে বিনোদ রায় বিনোদ চিকুরে বিনোদ বরিয়ে বিনোদ বিনোদ বায়ে গো
কানু সে বিনোদ গো আমার কানু সে বিনোদ রায়। কি দেখছে? বিনোদ ললাটে বিনোদ তিলক, কেমন বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ অধরে বিনোদ মুরলী, আজ বিনোদ ঘরে বিনোদ মুরলী। আমি একই দেখলাম গো ও, আমার বিনোদ ধরে বিনোদ মুরলী, কেমন বিনোদ বিনোদ পায়ে গো কানু সে বিনোদ রায় গো কানু সে। বিনোদ রায়। কি দেখছে? বিনোদ গলাতে বিনোদ ফুলেতে বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথনি, বলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি। আমার গেথেছে বিনোদ ফুলে গো। হরি 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 আমার গেথেছে বিনোদ ফুলে গো, আমার গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে গো, আমার গেথেছে বিনোদ ফুলে গো। গেথেছে বিনোদ ফুলে। কি দেখছে মা? ভগবান যে দাঁড়িয়েছে, বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, কেমন বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ চরণে বিনোদ নুপুর, আমার বিনোদ চরণে বিনোদ নূপুর। কেমন বিনোদ বিনোদ বাজে। বলে বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ সাজে। কহে যদুনাথ বিনোদ নগর, কদম্ব তরুবাতলে। কহে যদুনাথ বিনোদ নগর, কদম্ব বিনোদিনী বিনোদ হেরিয়া। আজ কত বিনোদিনী নিতাই গৌর হরি বল। বিনোদ হেরিয়া। কি অপরূপ ও, আজ দেখে নয় জুড়ায় যা, কি অপরূপ দেখলাম রূপমাধুরী। এমন রূপ তো কভু দেখি নাই রে। হে প্রভু কি অপরূপ রূপমাধুরী, আজ হেরিলাম নয়নে। হরিবল হরিবল। কত বিনোদিনী বলে বিনোদ হেরিয়া। উলুধ্বনি একবার। হাই রে কলসি ভাসালো জলে গো। হরি 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 হাই কলসি ভাসালো
মুচুকুন্দ, তুমি আমার এই অপূর্ব রূপমাধুরী আস্বাদন করে কাঁদছ। কেঁদো না মুচুকুন্দ, আজ তোমার আনন্দের দিন। বলো মুচুকুন্দ, তুমি কি চাও? তুমি আজ যা চাইবে তোমাকে তাই দেব। আজ তোমার জন্যে আবার দন্তবক্র শিশুপালের দলকে হারাতে পারলাম। বলো কি চাও? মুচুকুন্দ বলছে, এতদিন বোকা ছিলাম তাই বোকার মতো চেয়েছি, আজ চতুর হয়েছি, আজ চতুরের মতো চাইব। যে জন কৃষ্ণ ভজে হরিবল। বলো মুচুকুন্দ, তুমি কি চাও? বলল, প্রভু এতক্ষণ তোমার এবং রাধারানীর যে প্রেমলীলা শোনালে, মন দিয়ে শুনুন শেষটা, কত ভাগ্য দেখুন। কৃষ্ণ নিজের প্রেমলীলা, পরকীয়া রসতত্ত্বের লীলা। পরকীয়া রস কাকে বলে? পরভার্যাসনে যে রস হয় তাকে পরকীয়া রস বলে, আর নিজ ভার্যাসনে যে রস হয় তাকে, ভার্যা মানে স্ত্রী, তাকে বলে স্বকীয়া রসের লীলা। কৃষ্ণ কিন্তু পরকীয়া রসের লীলা করেছেন, কারণ এই তো আয়ান ঘরণী। তার সঙ্গে প্রেমলীলার কথা যখন একটি একটি করে বর্ণন করছেন, গুহার মধ্যে দাঁড়িয়ে মুচুকুন্দ ঝরঝর করে কাঁদছে। আহা, অঝোর নয়নে মুচুকুন্দ কাঁদছে আর প্রভুর প্রেমলীলা শুনে আকণ্ঠ আনন্দ আস্বাদন করছেন। মুচুকুন্দ, বলো তুমি কি চাও? এবার মুচুকুন্দ কি বলছে দেখুন। এরপর কোন যুগ আসবে প্রভু? বলে কলিযুগ। বলে, প্রভু কলিযুগে তুমি থাকবে? বলে, হ্যাঁ, আমি কেন, আমার সবাই থাকবে। আমি থাকবো, আমার সখাবৃন্দ থাকবে, আমার রাধা থাকবে। কিন্তু সবাই ছিল কলিকালে ভগবানের সঙ্গে? সবাই এসেছে কলিকালে? না, সবাই এসেছে, একজন আসেনি। যে আসেনি তাকে ভগবান সব থেকে বেশি ভালোবাসতেন, যার নাম শ্রীদাম সখা। ভগবান গিরি গোবর্ধন পর্বতের গুহাতে ওকে ফেলে রেখে চলে এসেছিলেন গোচারণ থেকে, গোষ্ঠ থেকে। তাই উনি সারা দ্বাপর যুগ চোখের জলে কেঁদেছেন। কলিকালে শ্রীবাসঙ্গনে যখন শ্রীদামের কথা স্মরণ হয়েছে ভগবানের, তখন অঝোর নেত্রে কাঁদতে কাঁদতে নিত্যানন্দের কাছে শুনছেন যে আমি গোষ্ঠে গিয়ে ভুলে এসেছি। তাই তখন কেঁদে কেঁদে বললেন, যাও দাদা, আমার শ্রীদাম দাদাকে এনে দাও। নিত্যানন্দ নিজে সেই জঙ্গল পার হয়ে, তখন তো বৃন্দাবন জঙ্গলে পরিপূর্ণ, সেখানে গিয়ে শ্রীদাম সখাকে উদ্ধার করে নিত্যানন্দ নিয়ে এসে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর সঙ্গে মিলন করেছিলেন। ডাইরেক্ট দেহ নিয়ে একজনই এসেছেন, যার নাম শ্রীদাম, যার দাপর যুগে আমাদের উচ্চতা কত মা? 7 হাত। ওই 7 হাত লম্বা দেহ নিয়ে, তাম্রাভ জটা, বিভৎস চেহারা, দুর্বা ঘাসের মতো গায়ের রং হয়ে গেছে। দীর্ঘদিন গুহার ভিতরে কৃষ্ণ 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 কাঁদছে। কি প্রেম, কি অনুরাগ! ভক্ত যদি কাঁদেই ভগবান কি থাকতে পারে? দেখুন, এই যুগে থাকতে পারলো না, পরের যুগে ভগবান খুঁজে নিয়ে এলো। সাক্ষাৎ ওই দেহ নিয়ে শ্রীদামকে ভগবান এনে তার বুকে কোল দিয়ে তার নাম দিয়েছিলেন, তুমি সত্যের সংখ্যাচুর, ত্রেতার ভরত, দাপরের শ্রীদাম তুমি, কলির নাম অভিরাম। হরি হরি বল। যাই হোক, ভগবানকে বলছে, প্রভু তুমি এতক্ষণ যে রাধার সঙ্গে প্রেমলীলার কথা আমায় গুহায় শোনালে, আমাকে এমন আশীর্বাদ করো আমি যেন মর্তধামে কলিকালে জন্ম নিয়ে তোমার এবং রাধারানীর এই অকৈতব প্রেম তত্ত্বের লীলা আমি যেন জীবের দ্বারে দ্বারে প্রচার করতে পারি প্রভু। বললেন, বেশ, তথাস্তু, আশীর্বাদ করলাম। যা মুচুকুন্দ, আমার প্রেমলীলা তুমি জীবের দ্বারে দ্বারে প্রচার করবে। তবে কিভাবে প্রচার করব? বললেন, তুমি কলিকালে কোথায় জন্ম নিতে চাও বলো, সেইখানেই পাঠাবো। কত বড় ভিআইপি ভক্ত দেখুন। ভগবানের কৃপা পেলে ভগবান তাকে ভরিয়ে দেয় কানায় কানায়। বলে না, মানুষের দেওয়া কুলোয় না, আর ভগবানের দেওয়া, হরিবল হরিবল হরিবল, ভগবানের দেওয়া ফুরোয় না। বলো কোথায় তুমি জন্ম নেবে? মুচুকুন্দ কাঁদছে আর বলছে, প্রভু ক্ষত্রিয় কুলেয়া আমি জন্ম না নেব, ক্ষত্রিয় কুলে আমি জন্ম না নেব, শুদ্ধ সত্য ব্রাহ্মণ কুলে
আমি জনম লোভিব। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ব্রাহ্মণ কুলে জনম লোভিব। বলি আমি ক্ষত্র কুলে আরে যাব না, ছত্র খুলে আর যাব না, যেথায় পেলাম শুধু ব্যথা যাত না। আমি আর ক্ষত্র কুলে কভু যাব না, যেথা পেলাম শুধু ব্যথা যাত না। ক্ষত্র কুলে আর যাব না। বেশ, তাহলে ব্রাহ্মণ কুলে যাবে, আশীর্বাদ করলাম। যাও, অঙ্গ বঙ্গ কলিঙ্গ সপ্তদ্বীপা ছেড়ে ব্রাহ্মণ কুলে বীরভূম জেলার কেঁদুলি গ্রামে নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরে উলুধ্বনি করবেন একবার। ভক্ত কবি জয়দেব গোস্বামী নামে জন্মগ্রহণ। খুব আনন্দ মুচুকুন্দের। কিন্তু ভগবানের প্যাচ দেখুন, এর নাম ভগবান। জন্ম নেবে তুমি ব্রাহ্মণ কুলে, জন্ম নেবে তুমি কলিকালে, জন্ম নেবে তুমি বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে। নাম হবে তোমার জয়দেব গোস্বামী, বাবা হবে তোমার ভোজদেব গোস্বামী, মা হবে তোমার বামা দেবী বা মায়া দেবী। কিন্তু তুমি যে কলিকালে জয়দেব কবি নামে জন্ম নিয়ে আমার প্রেমলীলা প্রচার করবে, তার আগে প্রেমটা টক না নুন না ঝাল তোমাকে তো টেস্ট করতে হবে। বলে কিভাবে টেস্ট করব? বলে তুমি যে যাবে কলিকালে, লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী। লক্ষ্মী অংশে জন্ম হরি হরি বল, হরি বল। তাহার মিলনে বুঝিবে যুগল প্রীতি। তাহার মিলনে বুঝবে যুগল প্রীতি। বন্ধ করো। কানে হাত দিয়ে দিয়েছে। যেই বলে দিয়েছে লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী, তাহার মিলনে বুঝিবে যুগল প্রীতি, অমনি কানটা হাত দিয়ে দিয়েছে। পরম বৈরাগী তো, নারী সঙ্গ আমি করব? ছি ছি, রেগে গেলেন মুচুকুন্দ, নারীকে তুচ্ছ করে দিলেন। পরজন্মে নারী সঙ্গ আমি কভু না করিব, কভু না করিব। একা যাইব ভবে, যাইব ভাবে, আমি একাই আসিব। একাই আসিব। বন্ধ করো। এত বড় কথা তুমি আমায় শোনালে? রেগে গেছে মুচুকুন্দ, চোখগুলো বড় বড় করে বলছে নারী সঙ্গ, নারী সঙ্গ, নারী সঙ্গ, নারী সঙ্গ আমি করব না। ছি। ভগবান বলল, মুচুকুন্দ এতক্ষণ তুমি লাইনে ছিলে, মনে রেখো ভগবানের মার দুনিয়ার বার। পাপ ছাড়ে না বাপকে, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। মনে রেখো ভগবত বাক্য যখন তোমার আজ হলো না বিশ্বাস, হলো না বিশ্বাস, লহ তবে মুচুকুন্দ। মুচুকুন্দ এবার এই গুরুর অভিশাপ। কি অভিশাপ দিলেন? কি অভিশাপ দিলেন? জয়দেব তুমি হবে, কিন্তু 16 বৎসর বয়স হইতে তোমার উন্মাদ মহারোগ আসিবে জীবনে। পরিচয় হারা হয়ে কেঁদে কেঁদে তুমি ভ্রমিবে ভুবনে। প্রভু তুমি কি করলে? প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। যারা এতক্ষণ ধৈর্য ধরে বসেছেন তারা 5টা মিনিট ধৈর্য ধরুন। মিলন না দেখে গেলে নিজের জীবনেও মিলনের জায়গাটা অপূর্ণ থাকে। যারা মন দিয়ে শুনছেন, যারা শোনে না তাদের জন্য বলছি না, যারা মন দিয়ে শুনছেন 5টা মিনিট আর তারপরে মিলন করব। ভগবানকে যখন বললেন পরজন্মে নারী সঙ্গ কভু না করিব, একা যাইব ভবে একাই আসিব।
ভগবান জ্ঞান দিতে শুরু করলেন, মুচুকুন্দ, পৃথিবীতে বৈষ্ণব অপরাধের থেকে বড় ডেঞ্জার অপরাধ আর নেই। তুমি আজ বৈষ্ণবের প্রাণে কষ্ট দিয়েছ, তাই তোমাকে অভিসম্পাত করলাম। কলিকালে তুমি ভক্ত কবি হবে ঠিক, কিন্তু 16 বৎসর বয়স থেকে উন্মাদ রোগগ্রস্ত হয়ে চোখের জলে কেঁদে কেঁদে পাগলের মতো প্রত্যন্ত গ্রামে গ্রামে তুমি ঘুরে বেড়াবে। এত স্পর্ধা তোমার, তুমি নারী সঙ্গ করবো না বলছো? তুমি জানো জগতে নারী ছাড়া আছে কি? মাতৃশক্তির উপাসনা না করলে কৃষ্ণ কৃপা হয় না। আমি নিজে বলছি, আমি শ্রীমতী রাধারানীকে আমার বাম অংশ সম্ভূতা করে সৃষ্টি করেছি আল্লাহাদেরই শক্তি রূপে, কিন্তু লীলা ক্ষেত্রে আমি পূর্ণ শক্তি হয়েও অবিরত রাধার চরণ চেয়েছি। কেন জানো? আমার দুটো ভাব, একটা ঐশ্বর্য, একটা মাধুর্য। রাধারানীর 33টি সঞ্চারী ভাব, 8টি সাত্বিক ভাব, ভাব সমৃদ্ধি আর ভাব সাবল্য। 33 আর 41 আর 2 43 খানা ভাবের অধিকারী রাধারানী। 43 কাইন্ডস অফ ভাব, যে ভাব জগতে আর কারো নাই। তার জন্য দিবারাত্র আমি রাধার চরণ চিন্তা করেছি, রাধার চরণ চেয়েছি, রাধাকে চোখের জলে ডেকেছি, সর্বদাই বলেছি, এই বাচ্চা শোনো গো বিনোদিনী, তব প্রেমের ঋণী আমি, এই জন্মে তব ঋণ নারিলাম শোধিতে। আমি নিজে দিন রাত রাধার চরণ প্রার্থনা করেছি, আর তুমি বলছো নারী সঙ্গ তুচ্ছ, নারী সঙ্গ করবো না। আমি পূর্ণ শক্তি, আমি থাকি ঝুলন্ত উদ্যানে। মনে করো কোন ভক্ত আমার কাছে গেলে তাকে যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, সেই সিঁড়ি কাঠটার নাম মাতৃশক্তি। মাতৃশক্তির কৃপা ছাড়া আমার করুণা হয় না, হবে না, হতে পারে না। হরি হরি মুচুকুন্দ, মনে রাখবেন মা, আগে কালী না আগে কালা? কে আগে, কালী না কালা? আগে সিঁদুর না আগে সিথি? আগে গ্লাস না আগে জল? পাত্র বিনেই কোনো বস্তুর দর্শন হয়নি, যেমন রাধারূপী সাত্বিক পাত্র ছাড়া কৃষ্ণের প্রকাশ হতো না তেমন। আর যদি রাধা জগতে প্রকাশ না হতো, তাহলে কৃষ্ণকে কে চিনত? ওই জন্যে রাধা প্রেমের গুরুরূপে দিবারাত্র আধার শক্তি বলে ওই আধেয় বস্তু দিবারাত্র আধারের প্রার্থনা করে গেছে যে ওগো রাধে, তুমি যদি পাত্র রূপে না প্রকাশ হতে আমি কোন চেয়ারে বসতাম? আজ তোমার মতো সাত্বিক আসন ছিল বলেই তো জগতের উপাস্য ভগবান হলাম আমি। হরি হরি হর। মুচুকুন্দ বলল, প্রভু আমার ভুল হয়ে গেছে। ভগবানের সম্মুখে দাঁড়িয়ে মুচুকুন্দ দেবী যোগমায়া রূপিণী দুর্গার স্তবগান গাইতে লাগলেন। সবাই একটু শঙ্খধ্বনি উলুধ্বনি। হরি হরি বল। চোখের জলে মুচুকুন্দ বসে বসে মাতৃ স্তব করতে লাগলেন। দিব্যা হতেই তত্র মহাসুরদ্র সন্ধ্যা সৌরবহ্নে পুরাগমস্তম कत्यायनी तुष्टबुरीष्टलम्भाद विकासिदासी वक्त्रास्तु विकासिदासा देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद माता प्रसीद जगत अखिलेश्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमेश्वरी देवी चराचर सधार भूता जगतस्त्वमेका महीश्वरूपेण अपांग स्थित तई तद पच्यते कृष्णमलंग विच्चे वैष्णवी शक्ति अनंत विद्या विश्वस्य बीजंग परमाश माया देवी सम्महितं त्वं वैर प्रसन्ना भुविर्मुक्ति हेतु देवी समस्ता स्तव देवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु मन्नमयी तत्काते स्तुतिस्तब्ध परापरक्ति सर्वभूत जरा देवी स्वर्ग मुक्त प्रदायिनी त्वांग स्तुते स्तुते कावा भवन्तु वरभक्तः
सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गते देवी नारायण नमस्ते उलुध्वनि कलाकष्ठादिरूपेण परिणाम प्रदायिनी विश्वस्य परतो शक्तो नारायण नमस्ते सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्ते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्तिहने देवी नारायण नमस्ते सृष्टि स्थिति विनाशान शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। ভগবান প্রসন্ন হলেন বটে, কিন্তু অভিশাপ যেটা দিয়েছেন সেটা তার ফেরানো যাবে না। বললেন, যা মুচুকুন্দ, আগে পদ্মাবতী নামের এক লক্ষ্মী অংশ সম্ভূতা নারী, এক সপরীয় ব্রাহ্মণ ব্রহ্মাপদ শর্মার ঘরে জন্ম নেবে। সে সাধারণ ভেব না, সে আমার লক্ষ্মী অংশ জাত, তার নাম হবে পদ্মাবতী। তার সঙ্গে গিয়ে তুমি নিজে আগে সাত্বিক শুদ্ধ নিষ্কাম প্রেমে ব্রতী হবে, প্রেম রূপ ভজন করে নিজে প্রেম আস্বাদন করবে, তারপর লিখবে রাধা গোবিন্দের প্রেম লীলা নিতাই গৌর হরি হরি। মুচুকুন্দা ভগবানের চরণ প্রার্থনা করে এবার চলল। বললে, প্রভু তবে তাই হোক, আমি কলিকালে জয়দেব হয়ে পদ্মাবতীর সঙ্গ নিয়ে প্রেম আস্বাদন করে আমি লিখব তোমার অপূর্ব প্রেম লীলা কাহিনী, যার নাম হবে গীত গোবিন্দম। তোমার রাধা শক্তির প্রকাশ জেনে আজ আমি চোখের জলে যা অনুভব করলাম, মাতৃশক্তি, নারী শক্তি, প্রকৃতি শক্তির যে কি শক্তি, সেটা তোমার আস্বাদনে বুঝলাম দয়াল। তাই আমি একদিন লিখব স্মরগরল খন্ডনং মম শিরসে মন্ননং। কিন্তু রাধা রানীর চরণ দুখানা তো তোমার মস্তকে দেওয়ার মতো ধৃষ্টতা আমার হবে না। তাই প্রকৃতি শক্তির প্রতিষ্ঠা জগতে দেবার জন্যে তুমি এসে কলম দিয়ে লিখে দেবে দেহি পদ পল্লব মুদারা উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। মুচুকুন্দকে কৃপা করলেন ভগবান, আজ ভকত ভগবানের মিলন হইল। নিতাই গৌর হরি হরি হরি। ভগবানের মিলন হই, সবাই চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, সবাই চাঁদ বদনে হরি 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 বলো। ভকত মুচকুন্দের কি দেব তুলনা, মুচুকুন্দের কি দেব তুলনা। আজ হরিধ্বনি জয়ধ্বনি করুণ সর্বজনা। হরি 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 করুণ সর্বজনা। হরিধ্বনি জয়ধ্বনি করুণ সর্বজনা। সবাই একবার দুহাত তুলে প্রেম সে নিতাই গৌর হরি বল, 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 আপনাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে আমার কীর্তন এখানে আমি বিশ্রাম নিলাম। আর আমার ভিজিটিং কার্ড, আমার ঠিকানা